যে বলতে পারবেন তাকে আমার তরফ থেকে আমার একটা আতর আছে, ব্যবহৃত আতর, এটা দিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন। আচ্ছা, বের যখন করে ফেলেছি এটা দিয়ে যাব। একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে দিয়ে দিব। রেডি? হ্যাঁ, রেডি? যুবকদের জন্য প্রশ্ন। দুটো জিনিস মানুষকে সবচেয়ে জাহান্নামে বেশি নিয়ে যায়। শেখ কেউ বলবেন না, শেখরা কেউ বলবেন না। আর যারা মাদ্রাসায় তোলাবা আছে কেউ বলবা না। হ্যাঁ, আরেকটু চিন্তা করে বলো। দুটো জিনিস মানুষকে সবচেয়ে জাহান্নামে নিয়ে যায়, চাই সে নারী হোক চাই পুরুষ হোক। দুটো জিনিস। এই ছেলেটা আগে বলতে পেরেছে, পারফেক্ট। দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো, মাশাআল্লাহ। চলে আসো, আস্তে আস্তে নিয়ে যাও। এটা বললাম না, এটা দিয়ে যাব। ভাই আপনিও ঠিক বলেছেন, সমস্যা নেই, তবে এটা একদম 100-তে 100। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, হায়াতুক ইলমিকা। শুকরিয়া। হ্যাঁ, প্রশ্ন কেন? প্রশ্ন তো আমি করছি, আর আমাকে প্রশ্ন করলেই দিতে হবে আবার। প্রশ্ন করলে দিতে হবে। জি বলো। হাফ টি শার্ট পরা আর হাফ শার্ট পরা কি পরে কি নামাজ হবে? যদি হাফ টি শার্ট সতর যদি ঢাকা থাকে ইনশাআল্লাহ পুরুষদের জন্য কোনো সমস্যা নেই। মেয়েদের জন্য সমস্যা, মেয়েদের নামাজ বাতিল হবে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনাজুস সুন্নাহ বিন নববিয়্যা প্রথম খণ্ডের 18 পৃষ্ঠা বলছেন, ইবাদত দুটো জিনিসকে বলে। এক, আল্লাহ যা আদেশ করেছেন গ্রহণ করা ইবাদত। দুই, আল্লাহ যা নিষেধ করেছে ছেড়ে দেওয়া, বর্জন করা, এটাই ইবাদত। বুঝতে পারলাম না? ইবাদত মানে আল্লাহ যা আদেশ করেছেন আপনি গ্রহণ করে নেবেন, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ বলেছেন করতে, আপনি করে নেবেন, এটা হচ্ছে ইবাদত। দুই, আল্লাহ কিছু জিনিসকে নিষেধ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিসকে হারাম করেছেন, যেগুলোকে আপনি করবেন না, ত্যাগ করবেন, ছেড়ে দিবেন, এটাকে ইবাদত। তো ইবাদতের কটা অংশ পেলাম? দুইটা অংশ। কি কি? এক, গ্রহণ করা, দুই, বর্জন করা। আপনাকে বোঝার জন্য সুবিধা করে দিই, কয়েকটা উদাহরণ দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে একাধিক জায়গায় বলছেন, আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এমন কেউ যদি নামাজ পড়ে এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? কেউ যদি যাকাত দেয় ইবাদত কি ইবাদত নয়? কেউ যদি হজ করে ইবাদত কি ইবাদত নয়? কেউ যদি দান করে ইবাদত কি ইবাদত নয়? কেউ যদি বিবাহ করে এটা ইবাদত কি ইবাদত নয়? কেউ যদি চুরি করে এটা ইবাদত কি ইবাদত নয়? হ্যাঁ, ইবাদত নয়? চুরি করা ইবাদত নয়? আরে চুরি না করাটাই ইবাদত। বুঝতে পারলেন না? চুরি না করা ইবাদত, সুদ না খাওয়া ইবাদত, ঘুষ না খাওয়া ইবাদত, প্রতারণা করা না করাটা ইবাদত। কেন? আল্লাহ এগুলোকে নিষেধ করেছেন। নামাজ পড়া যেমন ইবাদত, ঘুষকে ত্যাগ করা ইবাদত, সুদকে ত্যাগ করে দেওয়া ইবাদত। আপনি খুব ভালোভাবে জানেন যে আপনার এলাকাতে বন্ধন লোন আছে। আছে নাকি বন্ধন? কার কার বাড়িতে বন্ধন আছে একটু হাত তোলেন তো। আল্লাহর অলিগুলোকে একটু দেখে যাই। হ্যাঁ, কার বাড়িতে নাই? 80% বেরিয়ে যাবে। মাশাআল্লাহ, শব্দ আল্লাহর ওলি এক একটা। নামাজ পড়া যেমন ইবাদত, সুদকে ত্যাগ করে দেওয়া, সুদকে বর্জন করে দেওয়া ইবাদত। আজকের এই আলোচনা শোনার পরেই যদি আপনি মনে করেন যে না সুদ খাওয়াটা ইবাদত, সুদকে পরিত্যাগ করাটা ইবাদত, সুদকে ছেড়ে দেওয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় ইবাদত, আপনি এবারে বুঝতে পারবেন। ধরেন আপনার একটা বিজনেস আছে, ব্যবসা আছে, এই ব্যবসাতে আপনি ইনভেস্ট করবেন, টাকা পয়সা নাই। এখন আপনি মনে করছেন যে না আপনার মেয়েকে আর বউকে বন্ধক রেখে বন্ধন লোনের মাধ্যমে কিছু টাকা পাওয়া যায়। এই লোনটার নাম কি? বউ বন্ধক। পুরুষ মানুষকে দেয় ভাই, বন্ধন লোন পুরুষ মানুষকে দেয়। আপনি যদি বন্ধন অফিসে যদি দিন রাত 24 ঘন্টা বসে থাকেন, আপনাকে দেবে? যতক্ষণ বউটাকে বন্দুক না দিচ্ছেন ততক্ষণ লোন দেবে না। তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনার কোয়ালিটি কি পর্যায়ের, যে বউকে বন্ধক রেখে আপনি লোন নিচ্ছেন। এখন আপনি যদি বলেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, এই কথা বলে আজকে যদি তওবা করে যা বন্ধনের বকেয়া টাকা আছে সব শোধ করে দেন, পরিশোধ করে দেন, আর আপনি এই কথা বলে উঠবেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, আল্লাহ আজকের পর থেকে আমি বন্ধন লোন নয়, কোন রকমের সুদের সঙ্গে যুক্ত হব না, আল্লাহ তোমাকে আমি ভয় করি, এই কথা বলেই যদি আজকে উঠতে পারেন, ভাই বলেন তো এটা ইবাদত কি ইবাদত নয়? নামাজ পড়া যতটা কঠিন
তার চাইতে ভয়ঙ্কর কঠিন হচ্ছে যারা বিড়িখোর, বিড়ি খায়, এই বিড়িটাকে ছেড়ে দেওয়া। কথা বুঝতে পারলেন না ভাইজান? আচ্ছা, বিড়ি কারা কারা খান একটু হাত তোলেন। হ্যাঁ, বিড়ি খাওয়া মানুষ নাই ভাই? একজনও নাই? মাশাআল্লাহ, কেউ নাই? এতে জান্নাতের সত্যি করে বাগান রে ভাই। তাবরানী মুজাবুল কাবির একটা হাদিস আসছে, যেখানে ইসলামী আলোচনা সভা হয় সেখানকার জায়গাটাকে নাম দেওয়া হয়েছে জান্নাতের বাগান। তো আজকে দেখছি সত্যি করে এটা জান্নাতের বাগান, মানে এতগুলো মানুষ একটাও বিড়িখোর নাই। মাশাআল্লাহ। কি বিড়ি খাও তুমি? ও, তুমি খাই না তার জন্য হাত দেখিয়েছো? আচ্ছা, আপনাদের এই মালদা জেলাতে বিখ্যাত জিনিস কি? আম, তাই তো? মালদাতে কি বিখ্যাত? দিনাজপুরে ধান, তাই তো? আর আমাদের মুর্শিদাবাদের গুড়, খেজুরের গুড়। মানে এক একটা জেলাতে এক একটা জিনিস বিখ্যাত। তো আপনাদের এই মাজলিসে যারা আছেন, কারা কারা আম খেতে পছন্দ করেন, ভালোবাসেন, একটু হাত তোলেন তো। 2 হাত তোলেন। মাশাআল্লাহ, দেখেন অনেকে আছে। চাচা দেখেন, যখন বললাম বিড়ি কারা কারা খান, একজন হাত তুলেনি। যেন আম কারা খান, সব আমরা হাত তুলছি। মানে আপনার হাত না তোলাটাই প্রমাণ করে বিড়ি খাবার এটা একটা হারাম খাদ্য। এটার জন্য দলিলের প্রয়োজন হয় না। এটার জন্য স্বতন্ত্র আলাদাভাবে কোরআন মাজিদ থেকে, হাদিস থেকে দলিলকে ঘেটে ঘেটে বের করে অনেক আলোচনা করা হয়েছে। আপনি যে আজকে হাত তুলছেন না, লজ্জাবোধ করছেন, তোমার রব আল্লাহকে তুমি লজ্জাবোধ করো, আল্লাহকে তুমি ভয় করো। যারা আজকে বিড়ি পান করছেন, সিগারেট খাচ্ছেন, জর্দা খাচ্ছেন, এটাকে পরিত্যাগ করে দেন। এটা হচ্ছে আল্লাহর জন্য হয়ে যাবে আপনার ইবাদত। কেন? হারামকে বর্জন করা এটাও ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তার মানে আমরা বুঝতে পারলাম ইবাদতের সংজ্ঞা, আল্লাহ যা গ্রহণ করতে বলেছে গ্রহণ করা ইবাদত। 2, আল্লাহ যা হারাম করেছে ত্যাগ করে দেওয়া, এটাও ইবাদত। অংশ 2, কিছু মানুষ আছে যারা ইবাদত করে জাহান্নামে যাবে। কোথায়? কথা বলেন। ইবাদত করবে কিন্তু ইবাদত করেও জাহান্নামে যাবে। কত কি বুঝতে পারছেন আমার কথা? কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন। কি প্রশ্ন করলাম? ওটা তো বলিনি, বলছি কারা কারা বুঝতে পারছেন না তারা হাত তোলেন। কারা হাত তুলেছিলেন? দেখেছেন অবস্থা? চোর কিন্তু ধরা পড়ে যায়। মানে আমরা বাঙালি হচ্ছে হুজুগে বাঙালি, মানে হুজুর আর খারাপ কাজ করার জন্য তো হাত তুলতে বলবে না। হাত তোলার মানে আমরা ঝুলে হাত তুলে দিচ্ছি। ইবাদত করে কিছু মানুষ জাহান্নামে যাবে। আজকে জুমার দিন ছিল, আহলে হাদিস মসজিদ আলহামদুলিল্লাহ অন্ততপক্ষে নামাজের সময় সুন্নাতি কিরাতগুলোকে মেনটেন করা হয়। দেখবেন প্রত্যেক জুমাতে ইমাম সাহেব একটা কোরআন মাজিদ থেকে একটা আয়াত পাঠ করে। সূরাতুল গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 2, 3, 4 আমিলাতুন নাসিবা। আল্লাহ কোরআন মাজিদে বলছেন এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে। আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ প্রতিদান তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। চাচা বুঝতে পারছেন? এটা আল্লাহর কোরআন মাজিদের কথা। আল্লাহ বলছেন এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে এত ইবাদত করেছে, ইবাদত করে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ প্রতিদান তাসলা নারুন হামিয়া, আল্লাহ বলছে তারপরে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে আপনাকে বুঝে নিতে হবে, সমাজে এমন কিছু ইবাদত থাকবে মানুষ আমল মনে করবে, নেক কাজ মনে করবে, যে কাজের মধ্যে জান্নাতের আশা করবে, অথচ আল্লাহ বলছেন যে আমল করেও কিছু সংখ্যক মানুষ জাহান্নামে যাবে। এটা আল্লাহর কোরআন মাজিদের কথা। ভাই আমাদের সমাজে এমন ইবাদত আছে না নাই? আল্লাহর কোরআন মাজিদের কথাটা যখন এটা গভীরভাবে দেখবেন, আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত। ভাই এমন কোনো মানুষ আছেন যে একদিন নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছেন? হয়েছে কোনো মানুষ? আরে আমরা তো ফাঁকিবাজ। কোন রকম মসজিদে আজান পড়বে, মসজিদে জুমার দিনেও আমরা মসজিদে দ্রুত আসি না, অপেক্ষা করে কখন খুতবার আজান পড়বে। অর্ধেক খুতবা শেষ, তারপরে আপনার গোসল হয় নাই, মানে দুর্বল গতিতে খুতবার শেষ লগ্নে এসে মসজিদে আমরা উপস্থিত হচ্ছি। আছে না নাই?
আমরা আছি। আর কিছু মানুষকে দেখা যায় যে জুমার দিনে মসজিদে ঢুকে আগে বসে পড়ে, আছে না নাই? আগে কিছুক্ষণ বসে একটুবার উঠাবার নামাজ পড়ে, এরকম মানুষ দেখা যায় না? অনেক মানুষ মনে করে যে মসজিদে ঢুকে আগে বসাটাই সুন্নাত, আছে না নাই? আছে না নাই সমাজে? যে আগে বসে কয়েক সেকেন্ড বসার পরে আবার উঠে নামাজ পড়ছে। অথচ সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 444 আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে সল্লু রাকাতাইন, আগে তুমি 2 রাকাত নামাজ পড়বে, এটা মসজিদের হক। ইমাম সাহেব যদি খুতবা দেয় তারপরেও 2 রাকাত নামাজ না পড়ে আপনি বসতে পারবেন না, এটা একটা মসজিদের হক। কি বললাম? কথা বলেন। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, মানুষ ইবাদত করে করেও তারপরে মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে। এখন সমাজে এরকম ইবাদত আছে না নাই? অনেকগুলো আছে। কিছুদিন পর আসছে রমজান মাস, কথাটাকে মিলিয়ে নেবেন। অনেক মানুষ আছে দেখবেন আহলে হাদিসকে অনেকে ইংরেজদের দালাল বলার চেষ্টা করে। এখন সোশ্যাল মিডিয়া সবাই বলছে যে আহলে হাদিস এরা ইসরায়েলের দালাল, এরা ইহুদিদের দালাল। ভাই বলছে কি বলছে না? অনেক মানুষ প্রমাণ করতে ব্যস্ত। আহলে হাদিস সমাজকে মানুষের সঙ্গে প্রশ্নবিদ্ধ করতে তারা ব্যস্ত। বিভিন্নভাবে তারা প্রমাণ করার চেষ্টা করছে যে আহলে হাদিস এই সমাজ এরা ইহুদিদের পক্ষে। আপনাকে বলে যাই যে আমাদেরকে যত আপনারা প্রমাণ করার চেষ্টা করেন না কেন, আহলে হাদিসের যে আকীদা যে মানহাজ এর প্রশ্নবিদ্ধ করলেও এর 5 পয়সা মূল্য নেই। চলেন আপনাকে দেখিয়ে দিই। কিছুদিন পর আসবে রমজান মাস। রমজান মাসে আহলে হাদিসরা কয় রাকাত তারাবি পড়ে? 8 রাকাত। কিছু মানুষ আছে 20 রাকাত পড়ে, আছে না নাই? আছে। আবার যারা 8 রাকাত তারাবির নামাজ পড়ে তাদেরকে বলে এরা হচ্ছে নামাজ চোর, আছে না নাই? বা আমাদেরকে নামাজ চোর বলে না? ওই যে এরা দেখো 20 রাকাত নামাজকে কেটে কেটে 8 রাকাত করে দিয়েছে। আহলে হাদিস এমন একটা সমাজ, এরা বলে এটা নাই ওটা নাই। এরা বলে মিলাদ নাই, কিয়াম নাই, শবে বরাত নাই, হালুয়া রুটি নাই, বাপ মারা গেলে খানা নাই, বাপ মারা গেলে মিলাদ নাই, বুট গোনা নাই, ছোলা গোনা নাই। ভাই এইভাবে লিস্টটা দিয়ে বলছে যে আহলে হাদিস এরা এমন একটা সম্প্রদায়, এরা সমস্ত ইবাদতকে ছোট করে দিয়েছে। আমি বলি যে ভাই 8 টাকার তারাবি না 20 টাকাত, এই বিতর্ক অনেক পরে, কিন্তু সমাজে যেভাবে তারাবির নামাজ পড়া হয়। আমি আমার মসজিদের কথা বলি, আমি যেখানে বসবাস করে আমার এলাকা পুরোটা বেরলভী সমাজ, সুন্নি সমাজ। তো আমাদের যে মসজিদের ঈদের সময় ঈদের নামাজ, রমজান মাসে মসজিদে এশার নামাজ শুরু হয় 8টা 15-তে। কত? 8টা 15। 8টা 15-তে মসজিদে প্রবেশ করছে। এরপরে বিতের সালাত আছে, সুন্নাত আছে, নফল আছে, তারপরে তারাবি আছে 20 রাকাত। টোটাল নামাজ পড়ছে 39 রাকাত। কত রাকাত? 39 রাকাত। আর হুজুরের সময় নিয়েছে 8টা 15-তে নামাজ শুরু করেছে, 9টা বাজতে 5-এ মসজিদ পরিষ্কার ফাঁকা হয়ে যায়, আছে না নাই? টোটাল সময় নিয়েছে 35 মিনিট আর নামাজ পড়ছে 39 রাকাত। বা এটা হুজুর না রকেট? এটা হুজুর না রকেট? কথা বলেন। এই চিন্তা করা যায়, আশ্চর্য। খুব ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, যারা আলেম ওলামা শেখ মাশেখ আছেন তারা সকলে জানেন তারাবি এটা তো আরবি শব্দ, এটা তারবিয়াতুনের বহুবচন। তারাবি এটা বাংলা যদি মানে করেন তাহলে হবে থেমে থেমে পড়া, বিরতি দিয়ে পড়া, ধীর স্থিরভাবে পড়া, রিল্যাক্স করে পড়া, এনজয় করে পড়া, আরাম করে পড়া। তারাবি মানে বিরতি দিয়ে পড়া, মানে থেমে থেমে পড়বেন। তারাবি মানে কি? কথা বলেন। তারাবি মানে কি? আরাম আরাম করে পড়বেন, মানে কেউ কষ্ট যেন না পাবে। 2 রাকাত পড়বেন, একটু রিল্যাক্স করবেন, আবার 2 রাকাত পড়বেন, লম্বা সময় একটা রিল্যাক্স করবেন। কথা বুঝতে পারছেন? এই বিরতি যেটা দিচ্ছেন এই অংশটার নাম কি? তারাবি। মানে যেটা থামছেন 2 রাকাত 4 রাকাত পরে যে সময়টা থামা হয় এইটুকের নাম তারাবি। কথা বুঝতে পারছেন? মানে এই বিরতি দেওয়া। আর আমাদের সমাজে আছে কি? তারাবি মানে তাড়াতাড়ি, আছে না নাই? বাঙালি কি বুঝে নিয়েছে? তারাবি মানে তাড়াতাড়ি। নচেত দেখবেন মিলে নিবেন, এশার নামাজ যে ইমাম পড়ায় তারাবি ওই ইমাম পড়ায় কি পড়ায় না? দেখবেন এশার নিয়াত, এশার যখন নামাজ পড়ছে এইভাবে হুজুর আল্লাহু আকবার
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্দর কিরাত তার তিলের সঙ্গে পড়ছে, কোনো সমস্যা নেই। 4 রাকাত নামাজ হুজুরে এশার নামাজ 10 মিনিটের উপরে সময় নিয়ে নেয়, আছে না নাই কথা বলেন? এটা কি নামাজ পড়লো? এশার নামাজ, ফরজ নামাজ। নামাজ যখন শেষ হয়ে গেছে হুজুর ঘুরে এবার বলছে, শুনুন, তারাবি নিয়াত করুন, এবার তারাবির নামাজ হবে। তারাবির নিয়াত সকলেই করুন। আমি ইমামের পেছনে পশ্চিম দিকে মুখ করিয়া, কিবলার দিকে মুখ করিয়া ইমামের সহিত তারাবির নামাজ পড়ছি। যারা এতটুকু পারবেন না বলেন ইমামের যা নিয়াত আমারও তাই নিয়াত, আল্লাহু আকবার। আছে না নাই? এখন হুজুরে এতক্ষণ পড়লে এশার নামাজ খুব সুন্দর ভাবে তারাবির নামাজ পড়ছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ ওয়া লাকুম দুনিয়া কোন মিনা কোন কোন আল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফুয়ান আহাদ, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, শাহাদাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন ওয়া ইয়াকা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আছে না নাই কথা বলেন? মানে এত জোরে তারাবির নামাজ পড়ে, মানে আমাদের মতো যুবক, টকবেগে যুবক, এদের সূরা ফাতিহা শেষ হয় না, হুজুরের একটা সূরা ফাতিহা শেষ করে অন্য কিরাত করে রুকুতে চলে যায়। আর অনেক চাচা আছে তাদের তো কঠিন অবস্থা, কেন আমি যখন তারাবির নামাজ পড়ছি, ইয়াং মানুষ, আমার মাজা ওঠা বসা করতে খুব বেশি সমস্যা হয় না। চাচা তো মাজা সোজা করতে করতে একদম এইভাবে বডি হিলাতে হিলাতে ও তো এমনি 2-10 সেকেন্ড সময় লেগে যায়। আমি নিজে চোখে দেখেছি যে ইমাম সাহেব তারাবির নামাজ পড়ছে, তো রুকুতে গিয়ে ইমাম সাহেব সিজদায় চলে গেছে, আর একজন বয়স্ক বৃদ্ধ চাচা তার রুকু থেকে উঠছে, উঠার পরে দেখছে সবাই দাঁড়িয়ে, উনি লুকমা দিয়ে দিয়েছেন। উনি ভাবছেন কি আবার রুকু করলাম, তারপরে ইমাম সাহেব কেন আবার কিরাত শুরু করে দিচ্ছে। মানে চাচা বুঝতে পারেনি, মানে রুকু থেকে উঠতে উঠতে ইমাম সাহেব 2 সিজদা হয়ে দাঁড়িয়ে পড়েছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? চাচা কিনা লুকমা দিয়ে দিয়েছে, নামাজ শেষ হচ্ছে ইমাম সাহেব সিজদা লাগবে। তো কেন? এই আপনি এখানে কিরাত করেননি তো, সরি আপনি তো সিজদাতে যান নাই, আপনি রুকু থেকে উঠে আবার কিরাত শুরু করে দিয়েছেন। মানুষ তো মুসল্লি বলে কি রে, মানে সমস্যা কোথায় বলেন তো ভাইজান? মানে চাচার উঠতে বসতে সময় লাগে, যে টকবগে যুবক যে তারাবির সালাত আদায় করছে হাফেজ, ওর তো সময় লাগে মাত্র কয়েক মিনিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তারাবির নামাজকে বাঙালির কাছে এসে করে দিয়েছে তাড়াতাড়ি নামাজ। তাই বলি তারাবি নামাজ আর দুনিয়াতে হয় না, এখন যা আছে তাড়াতাড়ি নামাজ। কি নামাজ? তাড়াতাড়ি নামাজ। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে মানুষ ক্লান্ত করে শান্ত হয়ে যাবে। তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এখন 8 টাকা না 20 টাকাত এই বিতর্ক, অনেক পরে আপনি 20 টাকাত কেন 2000 রাকাত এইভাবে যদি নামাজ পড়েন, আপনার এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না, মসজিদের ফ্যানের সঙ্গে বন বন করে ঘুরবে, এটা আল্লাহর কাছে পৌঁছাবে না। সহিহ বুখারী 757 নম্বর হাদিস, আল্লাহ নবী মসজিদুন নববীতে বসে আছে, আল্লাহ নবী নিজের মসজিদে বসে আছে, নবীর একজন সাহাবী এসেছে, নবীকে সালাম দিয়েছে, নবী উত্তর দিয়ে বলছে ইরজে, যাও তুমি ফিরে যাও, ফাসাল্লি, তুমি নামাজ পড়ো, ফাইনা কালাম তুসাল্লি, কারণ তুমি নামাজ পড়োনি। কথা কি বুঝতে পারছেন? একজন সাহাবী নবীর সামনে নামাজ পড়াচ্ছে আর আল্লাহ নবী বলছেন নামাজ পড়োনি। সাহাবী প্রতিবাদ না করে মসজিদে আবার গিয়েছে, আবার নামাজ পড়েছে 3 বার। এইভাবে আল্লাহ নবী বলছেন ইরজে, যাও তুমি ফিরে যাও, ফাসাল্লি, নামাজ পড়ো, ফাইনা কালাম তুসাল্লি, কারণ তুমি নামাজ পড়োনি। অথচ সাহাবী পড়েছে, আল্লাহ নবীকে বলছেন সাহাবী লাস্ট বার যে আল্লাহ নবী এর চাইতে ভালো করে আমি নামাজ পড়তে পারি না, নামাজ আমাকে শিখিয়ে দেন। আল্লাহ নবী তাকে নামাজ শিখিয়ে দিচ্ছে। সবচাইতে বড় একজন চোর আছে, সে চোরের নাম কি? নামাজ চোর। নামাজের 3টে অংশ, কি কথা বলেন? সহিহ বুখারী 528 নম্বর হাদিস, আল্লাহ যে নামাজের 3টে অংশ। কয়টা অংশ? চাচা নামাজের কয়টা অংশ? চাচা আরো জোরে কয়টা অংশ? 3টে। 1, যার ওযু নাই 1 কোটি রাকাত নামাজ পড়লেও নামাজ হয় নাই। 2, যার রুকু হয় নাই তার নামাজ নাই। 3, যার সিজদা হয় নাই তার নামাজ নাই। চাচা আপনি রুকু কেমন করে করেন ওটা তো আমরা দেখতেই পাই, মানে রুকুতে কোন রকম গিয়ে না দাঁড়িয়ে আবার সিজদায়, আছে না নাই কথা বলেন? মানে মাথাটাকে শার্ট করে দাঁড়াবে এমনটা নয়।
সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 1780 এবং সহিহুল বুখারী হাদিসে জিবরিল হাদিস নাম্বার 50 আসছে, যখন একজন ব্যক্তি নামাজে দাঁড়াবে, সুনানুল কুবরা লিল বাইহাকির রিওয়ায়াত, যখন দাঁড়িয়ে থাকবে সেই সময় তার চোখটা কোথায় থাকবে? কথা বলেন, ঘড়ির দিকে? কে আসছে দেখার দিকে? কথা বলেন, কোন দিকে থাকবে? যেখানে সিজদা দেন, যেখানে নাক এবং কপাল ঠেকান, ওই জায়গাতে আপনার চোখ থাকবে। এদিকে এদিকে ইচ্ছাকৃত তাকানো যাবে না। কিন্তু আমরা না আল্লাহু আকবার দেখেনি, আছে না নাই? কথা বলেন, আছে। আপনি ইবাদত করছেন, বলেন তো ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত কি কবুল করবেন? মানুষ ইবাদত করেও জাহান্নামে যাবে। যখনই কুরবানি ঈদ চলে আসে সেই সময় মানুষের মধ্যে বিতর্ক যে হুজুর ভাগা কুরবানি দেওয়া যাবে। ওই হুজুর বলেছে যাবে না, এ হুজুর বলছে যাবে। আমরা কি করব এখন? বলেন তো ভাগা কুরবানি দেওয়া যাবে কি যাবে না? আমি তো বলি চাচা, ভাগা কুরবানি অনেক পরে। একটা গোটা গরু যদি কুরবানি করে দেন, সৌদি থেকে লাল উট নিয়েছে যদি কুরবানি করে দেন, আল্লাহ যে আপনার এই কুরবানিকে কবুল করে দিবেন এর কোনো নিশ্চয়তা নাই। সূরাতুল মাইদা আয়াত নাম্বার 28 ইবনে কাসির দেখে নেবেন। পৃথিবীর প্রথম মানুষের নাম কি? নবী আদম আলাইহিস সালাম। তার সন্তান ছিল হাবিল কাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাইকে কুরবানির আদেশ করেছিলেন কি করেন নাই? কথা বলেন, দুই ভাই কুরবানি করেছে কি করে নাই? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাইকে কুরবানি করার আদেশ করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দুই ভাইয়ের কুরবানি কবুল করেছিলেন? কথা বলেন, কবুল করেছিলেন না। একজনের কবুল করেছিলেন, একজনের কুরবানি কবুল করে নাই। ধুলি কণার মতো উড়িয়ে দিয়েছে, 5 পয়সা মূল্য দেয় নাই। এখন আপনারাও আদম সন্তান, আমরাও আদম সন্তান। চিন্তা করে দেখেন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ একজনের কবুল করছেন, একজনের ধুলি কণার মতো উড়িয়ে দিয়েছেন। আমরাও আদম সন্তান, আমরাও যদি কুরবানি করি, আল্লাহ কি আমাদের কুরবানি করলে কবুল করে নেবেন? ভাগা কুরবানি দিচ্ছেন, যাবে কি যাবে না ও মাসলা পরে, কিন্তু আপনি যখন কুরবানি ভাগা দিচ্ছেন, নিয়াত কি আপনার? একটা খাসি দিলে 10,000 লেগে যাবে গো। মেয়ে আমার 3টার বিয়ে দিয়েছি, এই আমার অনেক বড় গোষ্ঠী আছে, এখন মাংস আমি কিভাবে দেব? মাংস তো দিতে পারবো না, মাংস কি বলে 2-1 পিস দেব? এই জন্য তার সামর্থ্য আছে একটা গোটা ছাগল দেওয়া, তারপরে দেয় না, আছে না নাই? ও চলেছে ভাগাতে, আছে না ভাই জান? বলছে ভাগা 3টে নিয়ে নিব, একদম 45 কেজি মাংস হবে, বাড়িতে ফ্রিজে রেখে রেখে খাবো। ভাই আমার নিয়ত আছে না নাই? চাচা আপনি যতই বলেন যে নাই, অন্তর কিন্তু এটাই বলে আপনার, বলে কি বলে না? এখন এই কুরবানিকে আল্লাহর দরবার মধ্যে পৌঁছাবে না পায়খানার মধ্যে পড়ে থাকবে? কোথায় যাবে এই কুরবানি? এই কুরবানি ফজিলত কোথায় যাবে? এটা আল্লাহর দরবার মধ্যে পৌঁছাবে না। তার জন্য প্রথমে আপনাকে বলেছি, ইবাদত দুটো জিনিসের নাম। এক, আল্লাহ যা গ্রহণ করতে বলেছে নিঃসন্দেহে গ্রহণ করে নেবেন। 2, আল্লাহ যা বর্জন করতে বলেছে, পানি আছে ভাই, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্জন করতে বলেছেন, ছেড়ে দিতে বলেছেন, সেটাকে ছেড়ে দিবেন। এই দুটো জিনিসের নাম ইবাদত। বিসমিল্লাহ। এই দুটো জিনিস যদি আপনি বুঝতে পারেন, ইনশাআল্লাহ যে কোনো একটা ছোট্ট যদি ইবাদত হয়, যদি 1 রাকাত নামাজও হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দরবারে কবুল হয়ে যায়, ভাই বন্ধু, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে পারেন কি পারেন না? জান্নাত দিতে পারেন। সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া হাদিস 3336 নম্বর হাদিস। আল্লাহ নবী একটা বানী ইসরাইলের ঘটনা বর্ণনা করছে। একজন ইহুদি মেয়ে রাস্তা দিয়ে চলছে, একটা কুত্তার সঙ্গে দেখা। কুকুরটি একদম পিপাসিত, তৃষ্ণায় কাতর। মেয়েটার দয়া হয়েছিল, ওই মেয়েটি কোন ক্রমে সে কুত্তাটাকে পানি পান করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই খুশি এই মেয়েটার কর্মে দেখে, এই মেয়েটার কাজ দেখে, আমল দেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেছনের সামনে যা গুনাহ ছিল সব ক্ষমা করে দিয়েছেন। ইমাম হাজার আসকালী ফাতুল বাড়ির মধ্যে বলছে, তার মানে এর গুনাহ ক্ষমা, মানে এই মেয়েটার জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ নবী দিয়ে দিচ্ছেন। ভাই বলেন তো, একটা ছোট্ট কাজ করেও তার মানে জান্নাতে যাওয়া যায় কি যায় না? আমরা জুমার বারে অনেকে অবহেলা করি। সহিহ বুখারীর কিতাবুল ইলমের 45 নম্বর হাদিস,
জুমার দিন হচ্ছে মুমিনদের ঈদের দিন। কিসের দিন? জুমার দিন হচ্ছে ছোট ঈদ। কোন ঈদ? ছোট ঈদ। আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী 981 নম্বর হাদিস, কোন ব্যক্তি যদি জুমার দিন শুক্রবারের দিনে সুন্দর করে গোসল করে, গোসল করার পরে আতর সেন্ট যা আছে তার শরীরে নিজে মেখে নিয়েছে, পায়ে হেঁটে 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 মসজিদে যদি প্রবেশ করে, জুমার দিন আল্লাহর পক্ষ দিয়ে স্পেশাল ফেরেশতা আপনাদের এলাকায় যত জুমা মসজিদ আছে একদম আপনার আমল নামা নিয়ে সে মসজিদের গেটে 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 দাঁড়িয়ে থাকে। চাচা বুঝতে পারলেন? জুমার দিন কে আসে বলেন তো? কে আসে? ফেরেশতা আসে। কেন? এটা আল্লাহর আদেশ। জুমার দিন আপনার আমল নামা নিয়ে মসজিদের গেটে গেটে প্রত্যেক গেটে ফেরেশতারা বসে থাকে আর অপেক্ষা করতে থাকে কোন ব্যক্তি বিশুদ্ধ নিয়াতে খাস আল্লাহকে ভয় করে খুশি করার জন্য জুমার মসজিদে প্রথম আসছে। যে ব্যক্তি জুমাতে প্রথম পা দিয়ে মসজিদে নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমল নামাতে ফেরেশতাকে বলবে, একটা লাল উট কুরবানি করলে যত নেকি তার আমল নামায় তত নেকি লিখে দাও। বাঙালি মুসলমান দেখেন বসে আছে, এই সময় কি বলতে হয়? হ্যাঁ, ওটা কবে হবে? মরার পর। আপনাকে একটা হাদিসের সারাংশ বললাম, বাঙালির আমরা বসে আছি, আসলে আমরা বুঝিও না কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়। যদি বলি ভাই কেমন আছেন গো, ইনশাআল্লাহ, মানে কেমন আছেন বলছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে হয় যখন কোনো কাজ করবেন নিয়াত করেছেন, ভবিষ্যৎ। কথা বুঝতে পারছেন চাচা? ইনশাআল্লাহ কখন বলতে হয়? ভবিষ্যতে কোনো কাজ করবেন, ভাই বাড়ি যাবেন, ইনশাআল্লাহ যাব। ভাই কলকাতায় যাবেন না, ইনশাআল্লাহ যাব। বা ও কাজটা করবেন না, ইনশাআল্লাহ করব। ভাই দাওয়াত খাবেন না, ইনশাআল্লাহ খাবো। ভবিষ্যৎ কোনো কাজ করার নিয়াত পরিকল্পনা চিন্তা করলে কি বলতে হয়? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কখন বলতে হয়? যখন আপনাকে কোনো খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন, তখন আপনি বলবেন কি? কথা বলেন। আলহামদুলিল্লাহ এই শব্দ বলতে হয়। মাশাআল্লাহ কখন বলতে হয়? হ্যাঁ, নবীজির প্রশংসা করলে, অন্য কারো প্রশংসা করলে, কোনো কিছুর প্রশংসা করলে, যখনই কোনো সুন্দর জিনিস দেখবেন, ভালো জিনিস দেখবেন, তখন কি বলবেন? কথা বলেন। যেমন এই যে একটা সুন্দর দেখেছেন, এটা মসজিদ, মাশাআল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন না ভাইজান? সুন্দর একটা ছেলে, ফুটফুটে সুন্দর ছেলে, এই ছেলেটাকে দেখেছেন, দেখে প্রথমে যদি বলে আরে কত সুন্দর দেখতে রে তোর ছেলেটা, আল্লাহ নেই বলছেন তাবরানী আসাদের হাদিস, কোন সুন্দর জিনিস দেখার পরে কেউ যদি আল্লাহর শরণাপন্ন না হয়, সে যদি মাশাআল্লাহ না বলে, ওই জিনিসের ওপরে, ওই বস্তুর ওপরে, ওই প্রাণীর ওপরে একদম নজর লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আইনুল হাক্কুন, নজর লাগা সত্য, নজরের শেষ ফলাফল কবর। সুন্দর একটা বিল্ডিং বাড়ি করেছেন, সবাই যদি বলে হেব্বি লাগছে, অনেক সুন্দর, যদি কোনো ব্যক্তির যদি নজর থাকে, আল্লাহর নজর যদি এটা লেগে যায়, তাহলে এই বাড়িওয়ালা থাকবে না, কবর পর্যন্ত পৌঁছে যাবে। তাই মা বোনেদের উদ্দেশ্যে একটা কথা, যারা বাবা হয়েছেন তাদেরও কথা, এই কথাটা আজকে বাড়িতে নিয়ে যান। আপনার ছেলে যদি সুন্দর হয় দেখতে, কেউ যদি শুধু বলে হেব্বি দেখতে, অনেক সুন্দর দেখতে, ওর মুখে একটা আগে বাড়ি মারবে, আগে মাশাআল্লাহ বল। কথা বুঝতে পারলেন ভাইজান? মাশাআল্লাহ বল। বাড়ি আছে সুন্দর, কেউ যদি সুন্দর বাড়ি করছেন তো বলে ভাই মাশাআল্লাহ বলেন। কেন? এটা আপনার ক্ষতি করতে পারে, এটা আপনার ক্ষতি করবে, চরম ক্ষতি করবে। সুনান আবু দাউদের হাদিস, আল্লাহ নবী বলছেন মাগরিবের পর থেকে এশা পর্যন্ত কোন ছোট্ট ছোট শিশুকে বাড়ির বাইরে বের করা যাবে না। সেই সময় জিনের উৎপাত বেশি হয়, সেই সময় ইবলিশ শয়তান বেশি বেশি ঘোরাঘুরি করে। মানে মাগরিব থেকে এশা এই মুহূর্তে জিন এবং শয়তান বেশি বেশি রাস্তায় চলাচল করে। এই সময় আপনার সোনামণি ছোট্ট বাচ্চাকে নিয়ে অযথা বাড়ির বাইরে যাবেন না। যদি যেতেই হয় প্রথমত যাবেন না, যেতেই যদি হয় প্রথমে সূরা ইখলাস একবার পড়বেন, সূরা নাস একবার পড়বেন, সূরা ফালাক একবার পড়বেন, আয়াতুল কুরসি একবার পড়বেন, তারপরে ছেলেটাকে 3 বার ফুঁক দেবেন, তারপরে বাড়ির বাইরে বের হবেন। যদি যান এইভাবে, তাহলে জিন বা বদ শয়তান আপনার ছেলেকে স্পর্শ করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, আপনার ছেলের কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি ঢ্যাং ঢ্যাং করে নিয়ে চলে যাচ্ছেন, মাগরিবের পরে আপনার ছেলের উপর জিনের আক্রমণ আসতে পারে, জিন আসার করতে পারে। আমরা অনেকে বলি যে হুজুর আমাদের বাড়ি একটু বন্ধ করে দেন, আছে না নাই? বাড়ি বন্ধ করে দেন, আছে না ভাইজান? আরে বাড়ি বন্ধ আপনি নিজেই করতে পারবেন। হুজুররা এই বলে ইনকাম করে নিচ্ছে,
মানে আপনার বাড়িতে ভয় ভয় লাগছে, বা আপনার ছেলেকে জিনে আসার করেছে, গভীর রাত্রে হলে শুধু কেঁদে কেঁদে ওঠে, আছে না নাই কথা বলেন? গভীর রাত্রিতে কেঁদে কেঁদে উঠছে, হঠাৎই ভয় পাচ্ছে, আপনি হুজুরের কাছে চলে এসেছেন যে হুজুর, আর যেমন তেমন হুজুর না, তাবিজ হুজুরের কাছে। কোন হুজুরের কাছে? সমাজে কিছু হুজুর আছে না তাবিজ হুজুর। আমি ওলেমাদেরকে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ওলেমায়ে ইকরাম, মানে সম্মানিত আলেম ওলেমা। কি বললাম? ওলেমায়ে কেরাম মানে সম্মানিত আলেম এবং ওলেমা, যারা সম্মান পাওয়ার যোগ্য। আরেকজন আছে ওলেমায়ে কেরাম নয়, ওলেমায়ে ক্রাইম। কি বলেন তো ভাইজান? ওলেমায়ে ক্রাইম আছেন এই সমাজে? ক্রাইম মানে বোঝেন না? যারা যুবক আছেন, ওলেমায়ে ক্রাইম মানে কি? ক্রাইম আরে অপরাধী, এরা ক্রিমিনাল, জনসেনার টাকাকে আত্মসাৎ করছে। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব জায়গায় হুজুরকে আগে টাকা দিতে হয়। জন্মিয়েছে, হুজুর বলছে মিলাদ দাও। জন্মানোর পরে হুজুরের কাছে চলে যাচ্ছে তাবিজ নিতে, মানুষ মরে যাচ্ছে, হুজুরকে গিয়ে বলছেন যে হুজুর আমার আব্বা মারা গেছে। হুজুর মনে মনে আপনার বাপ মরলে যা খুশি হয়, অন্য কোনো মানুষ এত খুশি হয় না। কিছু হুজুর আছে আপনার বাপ মরলে খুশি হয়, তখন বলে হুজুর আমার আব্বা মারা গেছে, মনে মনে বলে আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ মনে মনে বলে, বলে পরে ইন্না লিল্লাহ বলে। যদিও সুনান তিরমিজি 2063-তে কোনো মানুষ যদি মারা যায় সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলাটা জায়েজ। কথা বুঝতে পারছেন? যদি আপনার সন্তান মারা যায় আলহামদুলিল্লাহ, আল্লাহ সিদ্ধান্ত মেনে নিয়েছেন, তারপর ইন্না লিল্লাহ এটা বলা সুন্নাহ। ইবনে মাসউদ থেকে, আবু সাঈদ খুদরি থেকে সেই সনদে রিওয়ায়াত বর্ণনা আছে। তার মানে আপনাকে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে আপনি নিজে নিজে বাড়িটাকে বন্ধ করতে পারবেন। কি করবেন? বাড়িতে ঢোকার পূর্বে আগে সালাম দিবেন। কি দেবেন? সালাম দেন। কারা কারা বাড়িতে ঢোকার সময় সালাম দেন? একটু হাত তোলেন তো। আরে তোলেন না রে ভাই, টাকা চাচ্ছি। একজন এত বড় মাজলিসে, দুজন দশজন মুসলমান, নিজের বাড়িতে ঢোকা তুমি জানো না কিভাবে ঢুকতে হয়? তুমি জান্নাতে ঢুকবে আল্লাহর? নিজের বাড়িতে ঢোকাটা তুমি সুন্নতি তরিকায় তুমি রপ্ত করতে পারলে না, তুমি আল্লাহর সুন্দর জান্নাতে ঢুকতে পারবে? বাড়িতে সালাম দিয়ে প্র্যাকটিস করেন। আচ্ছা, বউকে কে কে সালাম দেন? একটু হাত তোলেন তো। আরে হুজুর বলেন কি বউকে সালাম দিতে হয় নাকি? স্ত্রীকে সালাম দেন কে কে? একটু হাত তোলেন তো ভাইজান। মাশাআল্লাহ, কয়েকজন আছে। মানে বউকে সালাম এ বলে কি বউকেও সালাম দিতে হয় নাকি? আরে বউ তো একদম যা বলবো তাই শুনবো, ওকে আবার সালাম দিব কেন? বউকে সালাম দিতে হবে। বাড়িতে ঢুকে প্রথম যদি সালাম দেন, বাইরের কোনা কাঞ্চিতে যেখানে যত জিন শয়তান আছে সব পালিয়ে যাবে। কে পালিয়ে যাবে? চাচা, চাচা কে পালিয়ে যাবে? জিন শয়তান যা আছে সব পালিয়ে যাবে। বাড়িতে যখন নিজের জানলাগুলো বন্ধ করবেন, কি বন্ধ করবেন? জানালা বন্ধ করবেন, বিসমিল্লাহ বলে বন্ধ করবেন। বাইরে থেকে কোনো জিন শয়তান যদি আপনার ভেতরে দেখার চেষ্টা করে, বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে এই জিন শয়তানের চোখের উপরে আবরণ পড়ে যাবে। মানে বিসমিল্লাহ সালাম দিয়ে ঢুকলে বাড়িতে জিন শয়তান থাকে না, দূর থেকে সে আপনার জানলা দরজা খোলা থাকলে দেখার চেষ্টা করে। কথা বুঝতে পারছেন? যখন জানলা লাগাবেন বিসমিল্লাহ বলে, তখন ওই জিন শয়তান যারা আছে আপনার ভেতরে কি হচ্ছে এটা দেখতে পাবে না। 3 নম্বর কাজ, বিছানায় যখন যাবেন আগে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিবেন। কথা বুঝতে পারলেন না ভাইজান? একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবেন। বিছানাতে বসে পড়বেন, আবারও পড়বেন সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি। এই 4টে জিনিস পড়া পরে হাতটাকে সামনে রাখেন, 3 বার ফুঁক মারেন, গোটা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যত দূর যায় এইভাবে মাসা করতে থাকেন। কথা বুঝতে পারছেন? এইভাবে যখন মাসা করবেন, এখন আপনি হচ্ছে নিরাপদে হয়ে গেলেন। কেন? এখন আপনি আল্লাহর জিম্মায় চলে গেলেন। তার আগে ঘুমের আগে ঘুমের দোয়াটা পড়ে নেবেন। এখন যদি আপনি ঘুমিয়ে পড়েন, এখন আপনার জন্য ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে। কি নিযুক্ত করে দেওয়া হবে? কথা বলেন। ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে। কাজ পরিবর্তন করবেন। একজন ফেরেশতা, আল্লাহ এই ব্যক্তির যা গুনাহ করেছে তুমি ক্ষমা করে দাও। কথা মানে বুঝতে পারলেন না? মুমিন ঘুমাবে তবুও নেকি, ঘুমিয়ে ঘুমিয়ে নেকি। চিন্তা করেছেন? আপনি ঘুমাচ্ছেন, কিন্তু এই সুন্নতি আমলটা যদি করতে পারেন, বান্দা তুমি ঘুমাচ্ছ, আল্লাহকে স্মরণ করে ঘুমিয়েছেন, আল্লাহর সাথে ঘুমের মধ্যে ফেরেশতার নেকি লিখে চলে যাবে। ফেরেশতা আপনার বাড়ির মধ্যে, ঘরের মধ্যে জিন শয়তানকে প্রবেশ করতে দেবে না। এটা মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ বলছে মুমিনকে দেখে অবাক হতে হয়। মুমিনের কোনো কাজেই লস নেই। যদি সে রাস্তায় চলতে হতে কাঁটা যদি পায়ে চলে আসে, আর কাঁটা যদি ফুটে যায়, তবুও সে যদি সবর করে, ধৈর্য ধারণ করে, তবে তার গোনা যদি হয়, আল্লাহ গোনাগুলোকে মিটিয়ে দেয়। কি করে দেয়?
কথা বলেন কি করে দেয়? অনেক আমাদের বাবাজিরা আছে বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, মাজাটা ষাট হয় না, 1 মাস 1.5 মাস ধরে ব্যথা, বিছানায় পড়ে আছে, রোগ আল্লাহ দিয়েছে, বালা মুসিবত দিয়েছে, আমরা অধৈর্য হয়ে গিয়ে বলি যার আল্লাহ কাউকে পেল না, আমাকে এর কষ্ট দিল, অধৈর্য হয়ে আল্লাহ সুবহানাহু প্রতি অভিযোগ করে। এমন অসুস্থ ব্যক্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেক মানুষ আছে। জামে তিরমিজি 3611 নম্বর হাদিস, আল্লাহর নবীর কাছে আতা বিন আবি রবা, একজন বিখ্যাত তাবেঈ, ইবনে আব্বাস একদিন আতা বিন আবি রবাকে বলছেন যে আতা বিন আবি রবা, তুই জান্নাতি মেয়ে দেখবে, জান্নাতি মেয়ে। আতা বিন আবি রবা তাবেঈ, ইবনে আব্বাস নবীর সাহাবী। ইবনে আব্বাস আতা বিন আবি রবাকে বলছে জান্নাতে কোনো মেয়ে দেখবা? আতা বলছে কে? জান্নাতে অবশ্যই দেখবো, দেখাও। বলছে ওই যে হাফসি একটা কালো মেয়ে দেখছো, ওই মেয়েটি জান্নাতে যাবে। বলছে এই মেয়েটি জান্নাতে যাবে? কালো কুৎসিত দেখতে, দক্ষিণ আফ্রিকার হাফসি, এত কুৎসিত দেখতে। আতা বলছে কি এমন আমল তার যে মেয়েটি জান্নাতে যাবে? আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ইবনে আব্বাস বলছে যে একদিন আল্লাহ নবীর মাজলিসে বসেছিলাম, হঠাৎ করে মেয়েটি চলে আসে, নবী কৃষ্ণ বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার মৃগী রোগে আমি আক্রান্ত। কি রোগে চাচা? মৃগী রোগে আক্রান্ত। তা আল্লাহ নবীর কাছে এসে সেই মেয়েটা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি মৃগী রোগে আক্রান্ত হয়ে যাই, প্রচন্ড ব্যথা, কষ্ট, আমি কষ্টে অজ্ঞান হয়ে যাই। যখন অজ্ঞান হয়ে যায় আমার পোশাক ঠিক জায়গায় থাকে না, আমি লজ্জাস্থানে বেরিয়ে যাই। আল্লাহ নবী, আপনি আপনার রবের কাছে আল্লাহ চোটে দোয়া করে দেন, আমি যেন এই রোগ বালা মুসিবত থেকে পরিত্রাণ পেয়ে যাই, আমি যেন সুস্থ হয়ে যাই। আপনি আল্লাহকে চোটে দোয়া করে দেন। আল্লাহ নবী পাল্টা সেই মেয়েটিকে বলছেন, তুমি যদি যা চাচ্ছ আমি আল্লাহর কাছে দোয়া করে দিব, কোনো সমস্যা নেই। তবে তোমার জন্য দুটো অপশন, 1 তোমার পক্ষ হয়ে দোয়া করবো, তুমি সুস্থ হয়ে যাবে, 1, 2 তুমি এই রোগ বালা মুসিবতে আছো, যদি ধৈর্য ধারণ করো, সবর করো, তাই জেনে রাখো তোমার জন্য জান্নাত। তুমি চাও কোনটা? সেই হাফসি কালো কুচকুচি মেয়েটা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার প্রয়োজন নেই, আপনার দোয়ার প্রয়োজন নেই, বরং আমি ধৈর্য ধারণ করব, সবর করব, আমি ধৈর্যের বিনিময়ে আমি আল্লাহর সন্তুষ্টি চাই, আমি জান্নাত যেতে চাই। যখন এই কথা বলেছে মেয়েটি, সঙ্গে আল্লাহ নবীকে মেয়েটি পাল্টে বলছে ইয়া রাসূলুল্লাহ, দোয়া দরকার নেই আমার ভালো হওয়ার জন্য, তবে এই দোয়াটা করেন যে আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে গেলে আমার লজ্জায় স্থান বেরিয়ে যায়, আল্লাহ কাছে দোয়া করেন আমার লজ্জায় স্থান থেকে যেন কাপড় সরে না যায়। চাচা বুঝতে পারলেন হাদিসটা? কি বলেন তো? যদি অসুস্থ হন কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কেন? যত ধৈর্য ধারণ করবেন জান্নাতের নিকটবর্তী হচ্ছেন। কিসের কথা বলেন? আল্লাহ বান্দাকে বালা রোগ মুসিবত দেয়, এটাই আল্লাহ চাচ্ছেন বালা তুমি দুনিয়াতেই। এই জ্বরকে বলা হচ্ছে হাদিসের ভাষাতে জাহান্নামের আগুন। কথা বুঝতে পারছেন? কোন বান্দার যখন জ্বর হচ্ছে আল্লাহ নেই বলছে জাহান্নামের আগুন। আল্লাহ চান না কোনো বান্দাকে জাহান্নামের দাউ দাউ করে আগুনে জ্বলে দিতে, এই জন্য আল্লাহ দুনিয়াতে একটু জ্বর দিয়ে দেয়, ধৈর্য ধারণ করেন, জাহান্নামের আগুন আস্তে 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 আপনাকে মুক্তি দেবে। মানে গোনা খাতা আপনার ধ্বংস হয়ে যাচ্ছে। যত রোগ বালা মুসিবত আল্লাহ দেয় যে বান্দাকে, আল্লাহ চাচ্ছেন এই বান্দাকে দুনিয়াতে যত সামান্য কষ্ট দিয়ে জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে ওই বান্দাকে আমি রক্ষা করে দিতে। চাচা বার্ধক্য নেমে এসেছে, কষ্ট হবে, বার্ধক্যের যন্ত্রণা, ব্যথা, অসুস্থতা এটা 100% আসবেই। অবশ্যই এই ক্ষেত্রে যে ধৈর্য ধারণ করেন, জেনে রাখেন আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। কি কথা বলেন? জান্নাত অপেক্ষা করছে। এটা হচ্ছে সবর, ধৈর্য ধারণ করা। ইবাদত দুটো অংশের নাম, আবারও বলে দিই। 1 আল্লাহ যেগুলোকে আদেশ করেছেন সেগুলো গ্রহণ করা। 2 আল্লাহ যেগুলো বর্জন করতে বলেছে সেগুলো ছেড়ে দেওয়া। ভাই আপনাদের কার কার বোন আছে একটু হাত তোলেন তো। বোন, সিস্টার, বোন কার কার আছে? আছে, মাশাআল্লাহ। আচ্ছা, বোনের জমি মেরে খেয়ে নিয়েছেন, বোনকে জমি দেননি কারা কারা? এটা হাত তোলেন। কে কে আছেন বোনকে জমি দেননি? কারা কারা আছেন বলেন না রে ভাই। কি আবার এরা ভালো কাজে হাত তোলে, খারাপ কাজে হাত তোলে না? মানে আপনাদের খারাপ কাজ নাই? জি, 24 ঘন্টার মধ্যে আপনাকে আগামীকাল বোনকে ফোন করতে হবে, দিয়ে বলতে বোন বাবার জমি ছিল মাঠে 7 বিঘা, এখান থেকে তুমি কিছু অংশ পাবে, তুমি তোমার জমি নিয়ে যাও। যদি নিয়ে না যান, আল্লাহ পবিত্র কোরআন নিসা 11 থেকে 17 নম্বর আয়াতে আপনার বোন আপনার বাপের সম্পত্তির একটা অংশ পাবে। আপনি যতই গর্ব করে বলেন না কেন যে আমার বোনের তো আমি টাকা খরচ করে বিয়ে দিয়েছি,
আমার বাপ তো বোনের জমি বিক্রি করে, বাপের জমি বিক্রি করে কি দিয়েছে? বোনের বিয়ে দিয়েছে। তাই বোনের সম্পত্তি শেষ না, বাপের সম্পত্তি যা আছে আপনার বোন একটা অংশ পাবে। কি পাবে? কথা বলেন, কি পাবে? অংশ পাবে। যতই লাখ টাকা খরচ করুক না কেন বোনের পেছনে, তারপর অংশ পাবে কি পাবে না? এই সম্পত্তি যদি না দেন, কিয়ামতের মাঠে আপনি লজ্জিত হবেন। কিয়ামতের মাঠে ভাই বোন সেই দিন দাঁড়িয়ে থাকবে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার খুবই কঠিন, খুবই সুন্দর, সূক্ষ্ম। আপনাকে কিয়ামতের মাঠে জমি আপনার কাঁধে পরে তুলে দেওয়া হবে। বনে যদি 4 কাঠা জমি মেরে খান, 4 কাঠাকে 7 ডবল করে কাঁধে আপনার চাপে দেওয়া হবে। গোটা কিয়ামতের মাঠ আপনি ঘুরে বেড়াবেন, সবাই দেখবে আপনি বনের সম্পত্তি মেরে খেয়ে নিয়েছেন, আপনি একজন প্রতারক, প্রতারণা করেছেন। মানুষ দেখবে সেই দিন আল্লাহ জমি আপনার আমল থেকে আর নেবে না, ওই জমিও আপনার উপকার হবে না, বরং আপনার বোনকে একদিকে দাঁড় করাবে, আপনাকে একদিকে দাঁড় করাবে। জমির বদলে জান নেকি আছে আপনার আমল নামা থেকে আপনার বোনকে দিয়ে দিবে। কথা মনে বুঝতে পারলেন না? কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কথা বললাম এই কথাটাকে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আপনাকে এই কথায় কথায় 5খানা ইবাদত দিয়েছি। কয়টা? কয়টা? আচ্ছা, কে বলতে পারবেন? একজন হাত তোলেন। 5খানা ইবাদতের কথা বলে দিয়েছি অলরেডি। যে বলতে পারবেন তাকে আমার তরফ থেকে আমার একটা আতর আছে, ব্যবহৃত আতর, এটা দিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন তো কে বলতে পারবেন? দেখি এ কথা কবে বললাম? হ্যাঁ, 5টা ইবাদতের কথা বলেছি। বলেন তো কি কি? বললে এটা দিয়ে দেবো। এই তো কথা কি আজকে চেষ্টা বলেছি আমি? হ্যাঁ, 5টা ইবাদত বলেছি গুরুত্বপূর্ণ আপনাকে করার জন্য, তাগিদ দিয়ে বলেছি। বলেন তো ভাইজান, কেমন আলোচনা শুনলেন? জি, আমি বলে দেবো? চাচা আপনি বলবেন? আমি একটু বলে দিই নাকি? 1, ইবাদত জুমার দিন প্রথম মসজিদে মুসল্লি হতে হবে। কি পাবেন? একটা লাল উট পাবেন। যদি প্রথম না হতে পারেন, সেকেন্ড হলে একটা গাভী গরু পাবেন। কথা বুঝতে পারছেন? 2, সন্তানকে মাগরিবের পরে বের করবেন না। যদি বের করতে হয় কি করবেন? সূরা ইখলাস, নাস, ফালাক, আয়াতুল কুরসি, এই 4টে জিনিসকে পরে ফুঁক দিতে হবে। 3 নম্বর ইবাদত আপনাকে দিয়েছি ঘুমের পূর্বে। কি বললাম? ঘুমের পূর্বে বাড়িতে ঢুকবেন আগে সালাম দিয়ে জানলা দরজা মারবেন, বিসমিল্লাহ বলে বিছানাটাকে ঝাড় দিয়ে ইখলাস, নাস, ফালাক, আয়াতুল কুরসি পড়ে ঘুমের দোয়া পড়ে শুয়ে যাবেন। প্রতিদিন পাশ পরিবর্তন করবেন, গুনাহ ক্ষমা হবে, ফেরেশতা নিযুক্ত থাকবে, আপনার বাড়িতে জিন শয়তান আপনাকে আক্রমণ করবে না। 3টে বলে দিলাম, আরো 2টো দিয়েছি। কোনটা বলেন তো ভাইজান এবার? মাশাআল্লাহ। অন্যের সম্পত্তিকে আত্মসাৎ করা যাবে না। আর একটা ইবাদত দিয়েছি, মানে আপনি ইবাদত উল্টো দিক থেকে বলছি কেন বলেন তো ভাইজান? আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো করাটা ইবাদত। ইবাদত কি ইবাদত নয়? ওটা ইবাদত। আরেকটা দিয়েছি, সালাত যখন আদায় করবেন ধীর স্থিরতা বজায় রেখে রুকু সেজদা ঠিক ভাবে আদায় করবেন। ঝড়ের গতিতে রুকু সেজদা এটা করবেন না। এই 5টা আপনাকে ইবাদত দিয়েছি। খুব কঠিন এগুলো, কথা বলেন, খুব কঠিন। বা জুমা আমরা পড়ি কি পড়ি না? তো একটু আগে গেলে কি হয়? আগে গেলে প্রতিদিন একটা লাল গরু পেয়ে যাবেন। 7 ভাগা কুরবানি নিয়ে বিতর্ক করতে হবে না। কিয়ামতের মাঠে যখন দেখবেন মিজানের পাল্লার উপরে একটা লাল উট, আপনি নিজে অবাক হয়ে যাবেন। আমি উট কবে করলাম? উট তো আমি করিনি। ফেরেশতা মনে করিয়ে দিবে আপনাকে যে আপনার এই উট আপনার ওই আমলের কারণে জুমার দিন এসেছিলেন প্রথমে, এই নিয়াত করে যে আল্লাহ আজকে প্রথম হচ্ছি আমি, ইনশাআল্লাহ আমি যেন একটা উট পাই, এই নিয়াত নিয়ে যদি যান মিজানের পাল্লাতে দেখবেন একটা উট দাঁড়িয়ে আছে। এই উটের দাম 3 থেকে 4 লাখ টাকা। আপনি তো 30,000 টাকা একটা গরু আপনি দেন না, ভাঙা ন্যাংরাগুলো দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা আমল করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সবচেয়ে ভয়ঙ্কর 2টো আমল, জমি জানে বনের মেরে না খাওয়া যায়। কথা বুঝতে পারলেন না ভাইজান? একদম কালকে বোনকে ফোন করতে হবে যে বোন তোমার জমি নিয়ে যাও। তো এটা তো বলতে পারলেন না, কি করব? হ্যাঁ, কাকে দিয়ে দেবো? কাকে দেবো? আমার কাছে রেখে দেবো?
আচ্ছা বের যখন করে ফেলেছি এটা দিয়ে যাবো, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে দিয়ে দিব। রেডি? হ্যাঁ রেডি? যুবকদের জন্য প্রশ্ন, বলেন তো দুটো জিনিস মানুষকে সবচেয়ে জাহান্নামে বেশি নিয়ে যায়। শেখ কেউ বলবেন না, শেখরা কেউ বলবেন না, আর যারা মাদ্রাসায় তোলাবা আছে কেউ বলবা না। হ্যাঁ আরেকটু চিন্তা করে বলো, দুটো জিনিস মানুষকে সবচেয়ে জাহান্নামে নিয়ে যায়, চাই সে নারী হোক চাই পুরুষ হোক, দুটো জিনিস। এই ছেলেটা আগে বলতে পেরেছে, পারফেক্ট। দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো, মাশাআল্লাহ। চলে আসো, আস্তে আস্তে নিয়ে যাও এটা। বললাম না এটা দিয়ে যাব ভাই, আপনিও ঠিক বলেছেন, সমস্যা নেই, তবে এটা একদম 100-তে 100। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, হায়াতুক ইলমিকা। শুকরিয়া। হ্যাঁ প্রশ্ন কেন? প্রশ্ন তো আমি করছি, আর আমাকে প্রশ্ন করলেই দিতে হবে আবার। প্রশ্ন করলে দিতে হবে। জি বলো। হাফ টি শার্ট পরা আর হাফ শার্ট পরা কি পরে কি নামাজ হবে? যদি হাফ টি শার্ট সতর যদি ঢাকা থাকে ইনশাআল্লাহ পুরুষদের জন্য কোনো সমস্যা নেই, মেয়েদের জন্য সমস্যা, মেয়েদের নামাজ বাতিল হবে। শেখ নাসিরুদ্দিন আলবানী সিফাতুস সালাতুন নবীর 113 নম্বর পৃষ্ঠাতে তিনি বলেছেন, কোন নারী সালাতরত অবস্থায় যদি তার এই মুখমণ্ডল থেকে যদি চুলের অংশ যদি বেরিয়ে আসে, কথা বুঝতে পারছেন, চুলের অংশ যদি বেরিয়ে আসে, পায়ের টাকনো যদি এতদূর যদি বোঝা যায় বেরিয়ে যায়, এই মেয়েটার নামাজটা ফাসেদ, বাতিল হয়ে যাবে। ধরেন যে আমি আপনার কাছে দোয়া চাইলাম, আপনিও বললেন, এটা কি বলা ঠিক হবে? ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ সরাসরি কোন রেয়াত দ্বারা সাবেত নাই যে ফি আমানিল্লাহ, তবে এটা ট্র্যাডিশন ভাবে বলতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করুন, যেন আমরা হাফেজাহুল্লাহ বলছি কি বলছি না, বলতে পারেন। এটা হাদিসের দোয়া না, এটা ট্র্যাডিশনাল, যে কোনো ভাষাতে দোয়া করতে পারবেন। একজন চুরি না করার সত্ত্বেও নাকি, চুরি না করার সত্ত্বেও তাকে অপবাদ লাগানো হয় কি, তাকে ক্ষমা করার ওই দুনিয়াতে বিচার চাইবে কিনা, ভালো হবে না ক্ষমা করা বিচার নেওয়া? কি রে ভাই, কেউ যদি মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা অপবাদ যদি দেয় আর এটা যদি প্রমাণ হয়ে যায়, কোন কাজে মিথ্যা যদি জেনার অপবাদ দেয়, তাই তাকে বেত্রাঘাত করতে হবে। যদি 3 জন সাক্ষী উপস্থিত না করতে পারে, মিথ্যা যদি অভিযোগ করে, ইসলামী আদালত তাকে শাস্তি হদ জারি করবে। মিথ্যা যদি সাবেত যদি হয়ে যায় একজন, আচ্ছা কেউ যদি বললেন তো, আচ্ছা কেউ যদি আচ্ছা দিয়ে শুরু করছেন কেন আপনারা? আচ্ছা ধরেন, কি ধরবো রে ভাই, কেউ যদি লোন নেয়, তার সে লোন সে পরিশোধ করতে পারলো না, তার কি ক্ষমা হবে? লোন নিয়েছেন, যদি পরিশোধ করতে না পারেন, তার আগে যদি মৃত্যুবরণ করেন, নিয়াত ছিল আল্লাহ আমি পরিশোধ করে দিব, একদম ইখলাস যে আল্লাহর কখনো আমি লোন নিব না, ভুল করে ফেলেছি, যে তওবা থেকে থাকে মৃত্যুর আগে, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন। সূরা ফুরকান 69-70 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, কোন বান্দা যদি তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেছনে সমস্ত গুনাহগুলোকে নেকিতে বদলে দেয়। কথা বুঝতে পারছেন? যুবকদের উদ্দেশ্যে একটা কথা, মা বোনেদের উদ্দেশ্যে একটা কথা। সে বুখারী 6069 নম্বর হাদিস, যদি কখনো কোনো গুনাহ করে ফেলেন, কি করে ফেলেন? কথা বলেন। গুনাহ যদি করে ফেলেন, খবরদার কাউকে প্রকাশ করবেন না। কি বললাম? গুনাহ হয়ে গেলে কি করবেন? প্রকাশ করবেন না, গোপন রাখবেন। কি করবেন? গুনাহ হয়ে গেলে কি করবেন? ঢেকে রাখবেন, কাউকে বলবেন না, আলেম ওলামাকেও বলবেন না। সে বুখারী 6069 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বসে আছেন, তার সঙ্গে একজন সাহাবী বসে আছেন, তার নাম ওমর বিন খাত্তাব। দুজন বসে আছে, একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় একটা গুনাহ করেছি। গুনাহটা কি? সাহাবী নিজের মুখের কথা, যেমন অমুক এক মেয়ের সঙ্গে আমার রিলেশন ছিল, সম্পর্ক ছিল, ওই মেয়েটিকে এমন কোনো কাজ নেই যে আমি করি নাই, মানে সব কিছু করেছে। এটা খুলে বলতে হবে। ওই যে সমস্ত কিছু করেছি, জেনা ব্যতীত। কি ব্যতীত? কথা বলেন। জেনা বাদ দিয়ে যা ইচ্ছা সমস্ত কিছু করেছি, একটা ছেলের সঙ্গে মেয়ে যা হতে পারে সব করেছি। আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তওবা পড়ান, আমাকে ক্ষমা করার জন্য আল্লাহকে কিছু বলেন। আল্লাহ নিয়ে কোনো কথা বলেন, মাথা নিচু করে বসে আছেন। ওমর বিন খাত্তাব পাল্টা বলছে, তুমি তোমার এই অপরাধ কেন তুমি প্রকাশ করলে? 6070 নম্বর হাদিস বুখারীর।
আল্লাহ কিয়ামতের মাঠে আপনার কিছু গোপন আমল আছে, ওইগুলো নিয়ে আল্লাহ আপনাকে এইভাবে দেখাবেন আর বলবেন, এই আমলটা তুমি দেখতে পাচ্ছ, ছেড়ে দেন, এই আমলটা চিনতে পারছো? আপনি তখন বলবেন যে হ্যাঁ আল্লাহ, জি এই আমলটা আমার আমল। এই গোনাটা চিনতে পারছো? জি আল্লাহ, এই গোনাটা আমার গোনা। কথা বুঝতে পারছেন? কিয়ামতের মাঠে আপনার আমল নামা আল্লাহ আপনাকে দেখাবেন, আর গোনার আমল, আর আপনাকে সাক্ষী নেবে এই গোনাটা কি তোমার? আপনি তখন নিজের সাক্ষী দেবেন, জি আল্লাহ এই গোনাটা আমার। আল্লাহ তখন বলবেন, এই গোনা তুমি দুনিয়াতে করেছিলে, তুমি কারো কাছে প্রকাশ করনি দুনিয়াতে, আমি আল্লাহ তোমার এই গোনাটা আমিও দুনিয়াতে প্রকাশ করিনি। তুমি যেমন গোপন রেখেছিলে আমিও গোপন রেখেছিলাম, তুমি যেমন প্রকাশ করনি আমি পৃথিবীতে মাটিতে প্রকাশ করিনি। যাও আজকে দুনিয়াতেও, আজকে এই কিয়ামতের মাঠে তোমার গোনাকে আমি মানুষের সামনে উন্মুক্ত করলাম না, প্রকাশ করলাম না। আপনার গোনাকে আল্লাহ এইভাবে ছিঁড়ে ফেলে দিবেন, তথা আপনার এই গোনা আল্লাহ ক্ষমা করে দিবে। কি কাজ করলে বলেন তো চাচা? কি কাজ করলে? গোনা করেছেন মানুষকে বলেননি, কি কথা বলেন? মানে পাপ করলে মানুষকে বলতে হয় না, কথাকে বুঝতে পারছেন? আর আপনি তো আছেন, কয়টা তোর গার্লফ্রেন্ড? 3টে। তোর বয়ফ্রেন্ড কটা? 5টা। কি করেছিস? সারা রাতে ভিডিও কল করেছি, ভিডিও আবার রেকর্ড করেছে, কোথায় মেয়ে, কোথায় বাড়ি, কোথায় ছেলের বাড়ি, ভিডিও কল সারা রাত ভোর করেছে। 3 দিন পর 4 দিন পর সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক ভাইরাল হয়ে যাচ্ছে, আছে না নাই? আছে না নাই? মানে পাপের কাজ করেছে, ভিডিওতে জেনা করেছে, ওইটাকে আবার রেকর্ড করে রেখে দিয়েছে। রেকর্ড করে তুমি যেমন রেখেছো, আল্লাহ তোমার লিঙ্ক ভাইরাল করে দিয়েছে, যে তুমি গোপন করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তোমার এই পাপগুলোকে ধার্তব্যের মধ্যে আনতো না। তাই গোনা যদি হয়ে যায়, এই গোনাকে প্রকাশ করবেন না, ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আল্লাহ যে সমস্ত আমরা গোনায় কাবিরা এবং সাগীরা করেছি, জানতে অজান্তে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গোনা খাতাকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আমরা অসুস্থ আছি, আমাদের প্রত্যেককে তুমি শেফায়ে কুল্লিয়া দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা হ্যাঁ ভাই সব প্রশ্ন উত্তর দিতে গেলে তো আপনি যুবকদের মোবাইলের অপব্যবহার নিয়ে একটু কথা আপনি দিনে রাত্রিতে লেখাপড়া, আপনি দিনে রাত্রে জি যারা প্রশ্ন করছেন, প্রশ্ন করা তো আদব থাকতে হবে। বিসমিল্লাহ বলে লিখবেন, আসসালামু আলাইকুম লিখবেন, একটা মাত্র প্রশ্ন লিখবেন, আর সেটা ভাষা যেন আপনার প্রশ্ন ভাষা যেন স্পষ্ট হয়। যেভাবে প্রশ্ন এসেছে, মানে একজন বাইরে থেকে এসে কি মন্তব্য করবেন, যেখানে তখনকার বাংলাকে বলে বুঝায় না, ভাষা লেখা কি ঢং নেই, যাও লেখার যে কোয়ালিটিটা নিম্ন শ্রেণীর। আর এখন একজন 4টা প্রশ্ন লিখবে, এটা নিয়ম করতে হবে। একজন একটা প্রশ্ন লিখবে, খুব অল্প শব্দে অল্প বাক্যে লিখবে, আর তার আগে সালাম দিবে। শুকরিয়া। একজন ভাই প্রশ্ন করছেন, আপনি দিনে রাত্রে কতক্ষণ পড়ালেখা করেন? ভাই এটা জেনে লাভ নেই, আমার ব্যাপারে জেনে লাভ নেই। ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের শরহ ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, যারা ওলামা আমার শাইখ আছেন তারা জানেন, জগৎ বিখ্যাত গ্রন্থ সহিহ মুসলিমের শরহ, শরহে মুসলিম ইমাম নববীর 676 হিজরিতে ওয়াফাত। ওনার জীবনীতে লিখছেন ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ যে তিনি 17 বছর, কত বছর? 17 বছর ইমাম নববী রাহিমাহুল্লাহ বিছানাতে 60 হয়ে শয়নি। কথা বুঝতে পারছেন? 60 হয়ে শয়নি মানে ঘুমানোর জন্য 60 হয়ে তিনি ঘুমাতেন না, তিনি পড়াশোনা করার জন্য সবসময় বসে বসে পড়তেন। 1-2 বছর না, 17 বছর। এরা হচ্ছে আলেম, শেখ, মাশায়েখ। আল্লামা নাসিরুদ্দিন আলবানীর জীবনী হায়াতে আলবানী, একটা উর্দুতে বই এসেছে, তো বলছে আলবানী রাহিমাহুল্লাহর পড়াশোনার গতি ছিল, তিনি যখন কোনো হাদিস তাহকিকের জন্য কোনো হাদিস খুঁজছেন, তো লাইব্রেরিতে যখন যেতেন সেই সময় মোয়ে উঠতেন, উঠে সেলফ থেকে বই পাচ্ছে, তো বই পড়তে একটা রাখে আর একটা পরে রাখতে মানে জোহর থেকে আসরের ওয়াক্ত হয়ে যেত, টেরি পেতেন না। কথা বুঝতে পারছেন? এছে শেখ মাশায়েখ। অগ্রিম টাকা নেওয়া, জলসা করা, এটাকে ঠিক ভাই? আমি কি অগ্রিম টাকা নিয়েছি? আমি কিন্তু অগ্রিম টাকা নিয়েছি নাকি? না, ওটা বলছি না।
না না, আমি এই জন্য উত্তরটা দিতে চাচ্ছি, যখন আমি যদি বলি যে জায়েজ, তখন হুজুর মানে নিয়েছে, তাদের হুজুররা জায়েজ করে দিল। আসলে অগ্রিম যদি কেউ টাকা নেয়, এটা যদি কমিটির সঙ্গে যদি চুক্তি করে ফেলে, যেমন অমুক তারিখ অমুক ডেট এই সময়তে আপনার সঙ্গে ওয়াদা করলাম বক্তৃতা দেব অথবা স্কুলে পড়াতে যাব, তাহলে সে যদি চুক্তি দুজন যদি একমত হয়, কেউ যদি কিছু দেয়, এটা বৈধ, শরীয়ত বৈধ করে, তবে এটা উত্তম কাজ নয়। কথা বুঝতে পারছেন? যেমন ওয়াজ কন্ট্যাক্ট করে করা শরীয়তে জায়েজ, কিন্তু এটা উত্তম কাজ নয়, কারণ হারাম হওয়ার কোনো দলিল নাই। অনেকে আমরা আবেগে বলি যেটা হারাম, কিন্তু হারাম হওয়ার কোনো দলিল নেই। প্রথম এটাকে হারাম যিনি বলেছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সহিহ বুখারী 5063 নম্বর হাদিস এবং সুনান তিরমিজি 2064 নম্বর হাদিসে ইমাম তিরমিজি সেই সময়তে হাদিসটাকে নকল করে দিয়ে বলে দিয়েছেন, যেমন একজন মাদ্রাসাতে শিক্ষক পড়াবে, সে চুক্তি করে বেতন নিতে পারবে। কথা বুঝতে পারছেন? কি বললাম কথা বলেন তো ভাইজান? চুক্তি করে কি করতে পারবে? বেতন নিতে পারবে। মসজিদের ইমাম ইমামতি করবে, সে বলতে পারে আমার 15,000 টাকা ছাড়া আমি পারবো না ভাইজান, আপনি 9,000 টাকা দিতে যাচ্ছেন। উনি ইচ্ছা করলে আপনার মসজিদে সে যেতে না পারে, তার জন্য বলতে পারবেন না যে হুজুর টাকার লোভে মনে মসজিদে নামাজ পড়ছে। না, এটা লোভ নয়, এটা কি বলেন তো? এটা হচ্ছে সময়। এটা কি সময়? দায়িত্বর উপরে নির্ভর করে চুক্তি হয়। কি কথা বলেন? কেউ যদি নামাজ পড়ায় মাসে বেতন দিচ্ছেন, এটা জায়েজ। এখন কেউ ধরে না এসছে আপনার মসজিদে, না আমি এসেছি, বলছে রাহুল ভাই জুমার নামাজ পড়িয়ে দেন। আমি যদি বলি ভাই 500 টাকা না দিলে জুমার নামাজ পড়াবো না, এটা হারাম। কিন্তু আমাকে যদি বলেন যে ভাই জুমার নামাজ আপনাকে প্রত্যেক মাসে প্রত্যেক জুমাতে পড়িয়ে দিতে হবে, এই সময়তে কোনো হুজুর যদি বলে যে আচ্ছা পড়াবো, আমাকে প্রত্যেক জুমা পিছনে 1000 টাকা দিতে হবে, কেন? এটা সে দায়িত্বের জন্য নিচ্ছে, নামাজের জন্য নয়। কথা বুঝতে পারলেন না ভাইজান? আবার যদি বলে যে ভাই ঠিক আছে 1 রাকাত নামাজ পড়ে দেন 100 টাকা, এটা হারাম হবে, কেন? এটা নামাজের জন্য হচ্ছে। শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আমরা আর প্রশ্ন নিচ্ছি না, একটা প্রশ্ন আসছে আবু তাহাদনান যুবকদের মোবাইলে ভাই, ওটা নিয়ে তো আলোচনা করলে আরেকটা বক্তৃতা হয়ে যাবে একটু ছোট্ট করে হালকা। ভাই। অনেক এমনি সময় হয়ে গেছে, শ্রোতাদের একটা ধৈর্যর ব্যাপার আছে। শুধুমাত্র এতটাই বলি ভাইজান, যে আমল কটা বলেছে এই আমল কটা করেন আর হারাম থেকে দূরে থাকেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। অসুস্থ হলে ধৈর্য ধারণ করেন, আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে বারাকা আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর 2, যুবক এবং তরুণ সমাজের কাছে আমাদের একটাই মেসেজ, যত গুনাহ যত পাপ করেছেন এগুলোকে তালাক দিয়ে দিয়ে আল্লাহ রাস্তায় চলে আসেন। আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে শেফাই কুল্লিয়া দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আমরা ঋণগ্রস্ত আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর থেকে তুমি ঋণের এই বোঝা তুমি তুলে নাও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা যদি শিরক না করে মৃত্যুবরণ করে, তুমি তাদের যাবতীয় গুনাহ খাতাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যেসব যুবকরা যারা বিয়ে করেন, একটু হাত তোলেন তো, কারা বিয়ে করেননি? বিয়ে কারা করেন একটু হাত তোলো তো ভাই, কারা কারা বিয়ে করনি? মাশাআল্লাহ। আচ্ছা বিয়ে কেন করেননি? বয়স হয়নি? বয়স কত? হ্যাঁ 13? স্যার বলছিলাম এটার প্রশ্ন। এই ভাই ছেড়ে দাও। আচ্ছা বিয়ে, অনেক যুবক বিয়ে করছেন না, দ্রুত বিয়ে করেন, শীত ফুরিয়ে যাচ্ছে, বুঝতে পারলেন না? আর যদি বলেন যে বিয়ে করতে চায় আব্বা দেয় না, আব্বা মা শুধুমাত্র বলে যে বিয়ে তোর এখন কেন দেবো, তুই তো এখন ছোট। অনেক সময় আছে না ভাইজান, আব্বা মা শুধু বলে আমার ছোট ছেলে ছোট মেয়ে, বিয়ে দিতে চায় না। যাদের এই সমস্যার মধ্যে পড়েছেন যে আব্বা মা শুধু ছোট ছোট করে, একটা তাবিজ দিয়ে যায়, এই তাবিজ পড়বেন 3 মাসে আপনার বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। নেবেন তাবিজ? তাবিজ নেবেন? আরে ভাই কথা বলছি তো, একটা তাবিজ দিয়ে যাচ্ছে একটা, ছেড়ে দেন। তাবিজ নেবেন বিয়ের? হ্যাঁ টাকা লাগবে না, ফ্রিতে একদম। আরে তাবিজ মানে হাতে মাদুলি না, তাবিজ মানে হাতের শুধু মাদুলি না। যাদের বাপ মা বিয়ে দিতে চায় না, শুধুমাত্র বলে যে ছেলে আমার ছোট, মেয়ে আমার ছোট, কিছু বোঝে না, এদের বিয়ে কেন দেবো? এক কাজ করবেন, তারা এই সমস্যায় পড়লে কাল বাইরে চলে যাবেন। আব্বার যে জুতো আছে
ওই জুতোটা আপনি পায়ে পুরবেন, পুরে আব্বা বলবেন আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে হয়, এ বলে ঢোকাবেন, দেখেন আব্বা তোমার জুতো আমার পায়ে হয়। আব্বা বুঝবে না মানে, ছেলেকে ছোট বললে হবে? বলে আব্বা তোমার জুতো আমার পায়ে হয়। যদি তাও না বুঝে বলে আব্বা দেখো তোমার জামাটা আমার গায়ে হয়, এ বলে জামাটা পরে ঘুরে বেড়াবেন। তাও যদি না বুঝে বাপের আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াবেন। বলে আন্ডার প্যান্ট পরেছিস কেন? আব্বা তোমার আন্ডার প্যান্ট আমার হয়, বারবার ছোট বলবে না, সব কিছু আমার হয়, তুমি বুঝো না? এই কথা বললে বাপ বুঝে নেবে ছেলের এখন বয়স হয়ে গেছে। আর মেয়ে যদি বিয়ে করতে চায়, লজ্জাতে বলতে না চায় বা বলতে না পারে, তাহলে মেয়েকে বলবো কালকে বাড়িতে চলে যাবে, ঘরের মধ্যে দেখবে তোমার মায়ের যে লাল বেনারসি টুকটুকে শাড়িটা আছে, ওই শাড়িটাকে পারবে, পেরে ঘরের মধ্যে বউ বউ সেজে বসে থাকবে। মাকে ডেকে বলে মা দেখো বউ বউ লাগছে, বারবার বলে, কতদিন হয় না, সপ্তাহে একবার করে এই আমলটা করেন, এই তাবিজটা কাজে লাগান, ইনশাল্লাহ 3 মাসে বিয়ে হয়ে যাবে। আর বাপ মাকে বলি যদি ছেলে মেয়েকে এরকম করতে রাখেন এই আলামত, বুঝে নেবেন ছেলে মেয়ে বিয়ে সিগন্যাল দিচ্ছে। কিসের সিগন্যাল এটা? বিয়ে সিগন্যাল। যুবকরা কালকে একটা বাড়িতে মাটির ব্যাংক কিনবে, বড়, লিখে দেবে মোহরানা, প্রত্যেকে মাসে 3000 টাকা করে ওই মোহরানা ব্যাংকে ফেলবে। আব্বা যদি কি রে এটা বিয়ে করবে সামনে বছরে মোহরানা জমাচ্ছি,